মনিকা কোন আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 13 তারিখ। আজকে হচ্ছে 13 তারিখ 2 মাস 2026 সাল, তাই না? হ্যাঁ। অনেকেই আমাদের ভিডিওর ডেটের কারণে বুঝতে পারে না, তাই না? আচ্ছা, এখন যদি কেউ বা কোনো নতুন উদ্যোক্তা রানিং ডিম পাড়া হাঁস দিয়ে খামার শুরু করতে চায়, তাহলে কি সেই খামারি লাভবান হতে পারবি? না হ্যাঁ, না সেই খামারি লাভবান হতে পারবি না। না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে নতুন হাঁস খামারিদের জন্য, তাই না? আজকের ভিডিওটা হচ্ছে প্রবাসী ভাইদের জন্য, যারা হুটহাট করে 5 মাস 6 মাস বয়সী হাঁস কিনে খামার করতেছে, তাই না? আজকের ভিডিওটা তাদের জন্য। আপনি চাইলেই যে কোনো এক সময় রানিং ডিম পাড়া হাঁস কিনে খামার করে লাভবান হতে পারবেন না? পারবি? আচ্ছা, এখন তো তোমার আজকে হচ্ছে 13 তারিখ না? 13 তারিখ 2 মাস 2026 সাল, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের পর থেকে গরমের আভাস শুরু হয়, তাই না? ফেব্রুয়ারি মাসের পর থেকে গরমের আভাস শুরু হয়, আর এই গরমকালে ডিমের দাম এবং ডিমের চাহিদা একটু কম থাকে, তাই না? এবং খামারে ডিমের প্রোডাকশনও কমে যায়, তাই না? তো এই বিষয়গুলো যখন আপনি না জেনে না বুঝে হুটহাট করে হাঁস খামার করতে যাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি লাভবান হতে পারবি? সেক্ষেত্রে লাভবান হতে পারবি না। আপনার ধরেন যে আপনি ভাবতেছেন যে আমি ছোট বাচ্চা লালন পালন করতে পারবো না, আমি রানিং ডিম পাড়া হাঁস দিয়ে খামার শুরু করবো। আপনি ইচ্ছা মতো চাইলে কোনো কিছু সম্ভব না। সম্ভব? যেমন ধরো মনিকা, আমাদের ওইটা নদী না, আমাদের ওইটা তো নদী, ওই নদীতে পানি সারা বছর কেন থাকে না? নদীতে সারা বছর পানি কেন থাকে না? নদী তো সারা বছরই থাকে, পানি কেন সারা বছর থাকে না? ওইটারও কিন্তু একটা সিজন বা সময় আছে, তাই না? সারা বছর বৃষ্টি কেন হয় না? ওইটারও একটা সময় বা সিজন আছে। সারা বছর শীত কেন থাকে না? এইটারও সময় বা সিজন আছে, তাই না? ঠিক একই রকম প্রত্যেকটা ব্যবসার লাভ লসেরও সময় আছে, তাই না? আপনার ধরেন নদীতে যখন পানি যায়, তখন কিন্তু ওই নদীতে মাছ পাওয়া যায়, তাই না? এখন নদীতে পানি নাই, এখন যদি কেউ নদীতে মাছ মারার জন্য আসে, মাছ পাবি? ঠিক একই রকম এই হাঁস খামার ব্যবসাটাও একই রকম, তাই না? আপনি যখন না জেনে না বুঝে হুটহাট করে হাঁস খামার করতে আসবেন, তখন কিন্তু এই হাঁস খামার কি রকম একটা যে লস প্রজেক্ট, হ্যাঁ? আপনি যদি সঠিক তথ্য পরামর্শ না মেনে হাঁস খামার করেন, এটা কি পরিমাণ একটা লস হতে পারে, এটা আপনি না করলে বুঝতে পারবেন না। পারবি? এই হাঁস খামার যেমনটা লাভজনক, এমনটা আবার লসজনক। হ্যাঁ, যারা হাঁস খামার করে লস খাইছে, এরাই একমাত্র বলতে পারবি যে হাঁস পালন এটা কি পরিমাণ লস প্রজেক্ট। আপনি হাঁস খামার করে লাভবান হতে তখনই পারবেন যখন অভিজ্ঞ হাঁস খামারির তথ্য পরামর্শ মেনে হাঁস খামার শুরু করবেন, তাই না? এখন তোমার এখন হাঁস পালনের সিজন ডিম পাড়া হাঁস পালনের সিজন না কোন বয়সে হাঁস পালন করার সিজন চলতেছে? এখন হচ্ছে গরমকাল, তাই না? গরমকাল অলরেডি পড়ে গেছে। এই সময়টা হচ্ছে তোমার হচ্ছে যে হাঁসের বাচ্চা দিয়ে খামার করার একটা রানিং সময় চলতেছে, তাই না? ধরো তোমার হাঁসের খামার করার একটা সঠিক কিন্তু সময় থাকে, তাই না? আপনি তখনই হাঁস পালন করে লাভবান হতে পারবেন যখন আপনি আপনার খামারের হাঁসগুলো থেকে গরমের শেষে অর্থাৎ শীতের শুরুতে ডিম নিতে পারবেন, তাই না? লাভবান। আর যারা এমন ভাবে হাঁস খামার শুরু করছেন, গরমকালে আপনার হাঁস ডিম দেওয়া শুরু করছেন, আপনি জানেন না হয়তোবা বর্তমান সময়ে পোলট্রি সেক্টরে যারা লেয়ার মুরগির খামার করতেছে, তারা কি পরিমাণ লস খাচ্ছে, এটা শুধুমাত্র তারাই একমাত্র জানে, তাই না? লেয়ার মুরগির ডিমের উৎপাদন খরচ ধরো 9 টাকা 9.5 টাকা, অথচ সেই ডিম বিক্রি করতে হচ্ছে 60 টাকা, তাই না? ঠিক একই রকম আপনি হাঁস খামার করছেন, অথচ হাঁস খামার করে আপনি হাঁস থেকে ডিম উৎপাদন করতেছেন, ডিমের মার্কেটিংটা সঠিক বাজার পাচ্ছেন না, তাহলে কি আপনি লাভবান হতে পারবেন? আপনি হুটহাট করে হাঁস খামার করে কখনোই লাভবান হওয়া সম্ভব না। এখন হচ্ছে গরমকাল শুরু, তাই না? এখন থেকে শোনো,
এখন তোমার হাঁসের বাচ্চা খামারে উঠানোর সময় তাই না? এখন কি রানিং ডিম পাড়া হাঁস তোলার সময়? আপনারা আমার এই ভিডিওটা যতজন দেখবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন, যাতে কোনো প্রবাসী ভাই বা কোনো বেকার উদ্যোক্তা ভাই রানিং ডিম পাড়া হাঁস কিনে লস যাতে না খায়, তাই না মনিকা? আমাদের এই ভিডিওটা ধরো 500 জন লোকও যদি দেখে, 500 জনের কাছেই অনুরোধ বা রিকোয়েস্ট, আপনারা আমাদের এই ভিডিওটা শেয়ার করবেন, যাতে নতুন প্রজন্মে যারা খামার করতে চাচ্ছে তারা যাতে কোনো কারণে লসের শিকার না হয়, তাই না মনিকা? তো আপনারা মূলত জানেন আমরা হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, তাই না? আচ্ছা, আমাদের খামারের যে এখন যে হাঁস আছে, এখন কিন্তু কয়েকদিন হলে আমাদের লাভ হচ্ছে না হচ্ছে না? তুমি সত্য কথা বলবা। এখন ধরেন যে আমার খামারে এখন ধরেন লাভও হচ্ছে না, লসও হচ্ছে না। এখন আমাদের খামারের যে বর্তমান যে অবস্থা, তাতে আমাদের লাভও হচ্ছে না, লসও হচ্ছে না, যার কারণ খাবার খরচাতে এখন আমার সমান সমান আছে। সমান চলছে। এখন বিষয়টা হচ্ছে কি, আপনারা হয়তো বা বলতে পারেন যে ভাই আপনার খামারে লাভও হচ্ছে না, লসও হচ্ছে না, তাহলে আপনি কি খামার বাদ দিবেন? বাদ কেন দিব? আপনি কি খামার বাদ দিবেন? এই খামার ব্যবসা, অর্থাৎ আপনি যে কোনো ব্যবসা করেন না কেন, ব্যবসা হচ্ছে হালাল জিনিস, তাই না? হালাল জিনিসে যদি লস যদি না থাকে তাহলে ওই ব্যবসা কিন্তু হালাল হবে না, হবে? আপনি যে ব্যবসায় করতে যান না কেন, ওই ব্যবসাতে যদি লস না থাকে তাহলে ওই ব্যবসা আপনার হালাল হবে না। ব্যবসা হালাল করতে লাভ লস দুটোই থাকে, তাই না? তো আমার এখন যদি লস হয়, আমি এটা ভেবে যদি আমি এই হাঁস খামার ছেড়ে অন্য কোনো ইয়েতে যাই, তাহলে কি আমি কি ধরো যে সফলতা দ্বার প্রান্তে পৌঁছতে পারবো? তো সফলতা এমনি এমনি আসে না, লাভ লস সহ্য করতে হবে। আপনার ধরেন যে আমাদের খামারেতে এখন লাভ হচ্ছে না, বর্তমান সময়ে ডিমের দাম একটু কমে আছে এবং গরম পড়ার কারণে ডিমের প্রোডাকশনটাও একটু কমে আছে, তাই না? তো হয়তো বা এই ডিমের বাজারটা রমজান মাসে আরও কমে আসবে। এখন যা বাজার আছে আরো এখন মনিকা শোনো, তুমি সত্যি কথা বলবা, তোমার এই কথার কারণে ধরো একজন নতুন উদ্যোক্তা হাঁস খামার করতে গিয়ে লসের হাত থেকে রক্ষা পাবে, তাই না? তুমি ধরো এখন যদি কোনো উদ্যোক্তা ধরো হাঁসের খামার করতে চায় বা রানিং ডিম পাড়া হাঁস ইউটিউবের ভিডিও দেখে বলতেছে যে ইউটিউবের ভিডিওতে তো অনেক টাকা লাভ দেখাচ্ছে, তাই না? তো এই লাভ দেখে যদি কেউ রানিং ডিম পাড়া হাঁস দিয়ে খামার শুরু করে, ডিমের প্রোডাকশন উঠাইতে পারবি? ডিমের প্রোডাকশন সঠিকভাবে উঠাইতে পারবেন না আবহাওয়ার কারণে, তাই না? এবং ডিমের ন্যায্য বাজার পাবেন না। এই হাঁসের ডিমের বাজারটা শীতকালের চাহিদা বেশি থাকে, যার কারণে আপনার হাঁস পালন করে তখনই লাভ হবেন যখন আপনি শীতের শুরুতে হাঁসের ডিম আনতে পারবেন, তাই না? আচ্ছা, আমাদের যে এখন যে ধরো যে এখন যে আমাদের খামারে হাঁস আছে কত, 372টা। এখন তুমি কি করার চিন্তা ভাবনা করছো? যেহেতু লাভ হচ্ছে না, সমান সমান হচ্ছে, সেক্ষেত্রে কি করার চিন্তা ভাবনা করছো? কিছু হাঁস আমি এখন বিক্রি করে দেবো না, আমরা কিছু হাঁস এখন বিক্রি করে দেবো, যার কারণ ধরেন যে অতিরিক্ত ডিম আপনার ধরেন যে কোনো দোকানে গেলে গরমকালে তো তোমার ডিম বেশি দিন রাখা যায় না, যায়? শীতকালে হাঁসের ডিম 10 দিন 15 দিন পর্যন্ত রাখা যায়, আর এই গরমকালে হাঁসের ডিম ধরো যে 5-6 দিনের বেশি রাখা যায় না, তাই না? এই জন্য এটা আমাদের এখানে ডিম বিক্রি করতে একটু আমরা সমস্যা মনে করতেছি, তাই না? যার কারণে আমরা কিছু হাঁস বিক্রি করে দেবো এবং অল্প কিছু বিক্রি করে দেবো, হয়তো বা এমন না যে বেমার বিক্রি করে দেবো, তাই না? অল্প কিছু বিক্রি করে দেবো। তো আপনারা কেউ হুটহাট করে নতুন অবস্থায় বেশি পরিসরে হাঁস খামার করবেন না, তাই না? অল্প পরিসরে ছোট্ট পরিসরে হাঁস খামার করার চেষ্টা করবেন। আর আপনারা যারা নিয়মিত আমাদের খামারের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমরা মূলত অরিজিনাল খাকি ক্যাম্বেল বাছাই করা মহিলা বাচ্চা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে নতুন নতুন খামারিদের হাতে পৌঁছে দিয়ে থাকি এবং হাঁস পালনের সঠিক তথ্য পরামর্শ আপনাদেরকে দিয়ে থাকি, তাই না মনিকা? তো আমাদের আজকে হচ্ছে কয় তারিখ? 13 তারিখ না? আমাদের হয়তোবা আগামীকাল 14 তারিখ কিংবা 15 তারিখ আমাদের ডেলিভারি কোথায় মনিকা? রংপুর, দিনাজপুর, সৈয়দপুর। আপনারা রংপুর, দিনাজপুর, সৈয়দপুর থেকে যদি কেউ আমাদের এই ভিডিওটা দেখে থাকেন, যদি কেউ অরিজিনাল খাকি ক্যাম্বেল এ গ্রেড বাছাই করা মহিলা বাচ্চা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, তাই না মনিকা? এক্ষেত্রে আমরা আগামী 15 তারিখ কিংবা 16 তারিখ আপনাদের রংপুর, দিনাজপুর, সৈয়দপুর যাচ্ছি, তাই না? তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।